আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়মিত তর্জমা করে থাকি কোরআনের। প্রায় 107 থেকে 8টা ভিডিও আজ পর্যন্ত করেছি। সূরা ফাতিহা থেকে এখন আমি সূরা মুমিনুন পর্যন্ত আছি। তো আপনারা যদি কোরআনের অনুবাদ শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। কোরআন শেখাটা খুব কঠিন নয়, তবে লাগিয়ে থাকার কাজ। নিয়মিত অধ্যয়ন করতে হবে, পড়তে হবে কোরআনকে এবং বোঝার চেষ্টা করতে হবে। আজকে আমি সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত থেকে তর্জমা করব। ইয়া আইয়ুহার রসুল, ইয়া মানে ডাকার জন্য, হে রসুলগণ। ইয়া আইয়ুহার, এটা কিন্তু রসুলও না, রসুল মানে হলো প্লুরাল, রসুলগণ। সিঙ্গুলার হলো রসুল, মানে জবর হইতো রসুল, আর প্লুরাল হইল রসুল। তাহলে ইয়া আইয়ুহা, তাহলে ইয়া দিয়েও ডাকা যায়, ইয়া আইয়ুহা ও দিয়া ডাকা যায়। ইয়া আইয়ুহা যেমন ইয়া কারিমু ইয়া সাত্তারু, ইয়া দিয়া। আর ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ। কুলু মানে খাও, মিন হইতে তয়্যিবাতিন পবিত্র জিনিস থেকে খাও, ওয়ামালু আমল করো, সালিহা সৎ আমল সমূহ। আল্লাহ রসুলদেরকে কেন বলছে? রসুলদেরকে বলা উদ্দেশ্য হলো রসুলদের উম্মতকে বলছে। এরপরে বলছে ইনি নিশ্চয়ই আমি, বিমা প্রতি যা কিছু, আমালু না তোমরা আমল করো। এই যে আমালা, তামালু না তোমরা আমল করো। আলিম, আলিম মানে আমি জানি, আল্লাহর এলেমের মধ্যে সব কিছু আছে। ওয়া ইন্নি নিশ্চয়ই আমি, ওয়া ইন্না নিশ্চয়ই, হাজিহি এই, উম্মাতু কম তোমাদের উম্মত, উম্মাতান উম্মত, ওয়াহেদাতান এক, ওয়া আনা আমি, রব্বুকুম তোমাদের রব, ফা ইত্তাকু নি আমাকে ভয় করো। আল্লাহ বলছে যে এই যে উম্মত, এই উম্মত একই ছিল। ওয়া ইন্না নিশ্চয়ই, হাজিহি মানে হাজা থেকে হাজিহি, নিশ্চয়ই এই উম্মত। ওয়া ইন্না নিশ্চয়ই, হাজিহি মানে এই, উম্মাতুকুম তোমাদের উম্মত, তোমাদের উম্মত, উম্মাতান উম্মত, ওয়াহিদাতান এক, তোমাদের উম্মত সকল উম্মত এক। ওয়া আনা আমি, রব্বুকুম তোমাদের রব, ফা অতএব ইত্তাকুনি আমাকে ভয় করো। আল্লাহ তাআলা হযরত আদমকে যখন সৃষ্টি করলেন তখন সকলেই একই উম্মত ছিল। কিন্তু হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সময় উম্মতরা ভাগ হয়ে গেল, কিছু লোক কাফের হয়ে গেল এবং যারা মুমিন ছিল তাদেরকে মানে নূহ আলাইহি ওয়াসাল্লাম তার নৌকায় আরোহণ করালেন। তখন থেকে উম্মতরা ভাগ হয়ে গেল। এর আগে সমস্ত উম্মত একই ছিল। এটাই বলছে ওয়া ইন্না নিশ্চয়ই, হাজিহি মানে এই, উম্মাতুকুম তোমাদের উম্মত, উম্মাতান মানে উম্মত, ওয়াহিদাতান এক উম্মত, ওয়া আনা আমি, রব্বুকুম তোমাদের রব, ফাত্তাকুন আমাকে, ফাত্তাকুনি মানে ফাইত্তাকুনি আমাকে ভয় করো। ইত্তাকু মানে ভয় করা, মুত্তাকিন যারা ভয় করে আল্লাহকে। ফা অতঃপর তাকত্তাউ তারা কর্তন করল, আমরহম তাদের কাজকে, বাইনাহুম তাদের মাঝে, জুবর কর্তন। ফা অতঃপর, তাকত্তাও মানে হলো যে তাকত্তাও তারা কর্তন করলো, এটা বার্ব মানে এখানে কাজ বুঝাইছে। ফা অতঃপর তাকত্তাও তারা কর্তন করেছে, তাইলে তারা কর্তন করেছে আমরহম তাদের কাজকে, বাইনাহুম তাদের মাঝে, জুবর কর্তন, তারা কর্তন করেছে কর্তন, এরকম এই হয় আর কি। মানে এটা হলো ক্রিয়া আর এটা হলো কর্ম। তারা তাদের, আমরা বলি না যে আমি কি ঘুমাইলাম, আমি ঘুমাইলাম ঘুম, এরকম আমি ঘুমাইলাম বললেই তো হয়, কিন্তু আমি ঘুমাইলাম ঘুম বললে তো কোনো অসুবিধা নেই, এরকম। ফা অতএব তাকত্তাউ তারা কর্তন করলো, বা আমরহুম তাদের কাজকে, বাইনাহুম তাদের মাঝে, জুবর মানে কর্তন, তারা তাদের কাজসমূহ কর্তন করল। কুল্লুন প্রত্যেক, হিজবিন দল,
বিমা প্রতি যা কিছু লাদাইহিম তাদের কাছে ফারিহুনা তারা আনন্দিত হয়েছে। কুল্লুন মানে প্রত্যেক, হিজবিন মানে দল, আমরা বলি না হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবিন মানে দল, কুল্লু হিজবিন প্রত্যেক দল, বিমা বি মানে প্রতি মা যা কিছু, লাদাইহিম তাদের কাছে আছে, ফারিহুন তারা আনন্দিত হয়। এই যে দলে যে ভাগ হয়েছে সিয়া সুন্নি, সবাই তাদের দল নিয়ে তারা আনন্দিত, বলে যে আমার এটাই ঠিক আর অন্যের এটা ঠিক নয়, এটাই বলছে। কুল্লু হারবিন প্রত্যেক দল, বিমা প্রতি যা কিছু, লাদাইহিম তাদের কাছে আছে, ফারিহুন তারা আনন্দিত। ফাজারহুম তাদেরকে ত্যাগ করো, ফি গমরতিহিম তাদের গুমরাহির মধ্যে, হাত্তা হিন কিছু সময়ের জন্য। এখানে আল্লাহ বলছে যে তুমি কাফেরদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও। ফাজারহুম, জারহুম মানে ছেড়ে দাও, জার মানে ছাড়ো, হুম তাদেরকে, ফি গমরতিহিম তাদের গুমরাহির মধ্যে, হাত্তাহীন কিছু সময়ের জন্য। নবী তাদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দিল। আল্লাহ বলছে যে তাদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও, এবং আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিলেন কিছু সময়ের জন্য। যে মক্কার 13 বছর এবং মদিনাতে যাওয়ার পর যখন হলো দ্বিতীয় হিজরিতে যখন বদর হইল তখন 70 জনই নাই। কি ইয়াকসাবুনা তোমরা কি মনে করো, এই যে হিসাব থেকে আসছে, হিসাব হইল যে হিসাব করা, মানে মনেও করা বোঝায়। মানে কি ইয়াকসাবুনা তোমরা কি হিসাব করো, আন্নামা যে, ইউ মিদ্দুকুম নুমিদ্দুকুম আমি তোমাদেরকে সহায়তা করব, বিহি তার ব্যাপারে, মিন মালি ওয়া এবং বানিন। মানে কি মানে কি ইয়াকসা বুনা তারা কি মনে করে, হ্যাঁ আল্লাহ কাফেরদের কথা বলছে। মানে কি ইয়াকসা বুনা তারা মনে করে, আন্নামা মানে যে, নু মিদ্দুহুম আমরা তাদেরকে সহায়তা করি, মদদ দেই। মদদ হইল যে আল্লাহর যে সহায়তাকে মদদ বলে। তাহলে ইন্নামা কেবল, নু মিদ্দুহুম তাদেরকে সহায়তা করি, বিহি এ ব্যাপারে, মিনাল মালি মাল দিয়া, ওয়া এবং বানিনা এবং সন্তান দিয়া। তারা কি মনে করে, মানে কি ইয়াকসাবুনা তারা কি মনে করে, ইন্নামা যে, নু মিদ্দুহুম আমি তাদেরকে সহায়তা করি, বিহি এ ব্যাপারে, মিন হইতে মালিন ওয়া বানিনা তারা কি মনে করে যে আমি তাদেরকে এ ব্যাপারে হলো মাল এবং সন্ততি দিয়া সহায়তা করি। আল্লাহ প্রশ্ন করছে, নু সারিউ, নু মানে আমরা, সারিউ মানে আমরা, সারিউল হিসাব বলি না তৎপর, নু সারিউ আমরা তৎপর, লাহম তাদের জন্য, ফিল খয়রতি মানে উত্তম কিছুর জন্য। এই যে আমি যে তাদেরকে সন্তান দিচ্ছি তারা কি মনে করে এগুলা তাদের কল্যাণের জন্য, বাল বরং লানা ইয়া শুরুন তারা এটা বুঝে না। এই যে মাল দিলাম তারপর সন্ততি দিলাম, নুসারিউ আমরা মানে হলো যে তৎপর হয়ে, লাহম তাদের জন্য, ফিল খয়রতি আমরা কি তাদের জন্য মানে কল্যাণের দিকে ধাবিত হচ্ছি, মানে এখানে প্রশ্ন করছে আল্লাহ। তাইলে এখানেও একটা হলো যে এখানেও মানে ওই প্রশ্নটার সাথে মিলিয়ে পড়তে হবে। মানে কি ইয়াকসাবুনা তারা কি মনে করে, আন্নামা মানে যে, নু মিদ্দুহুম আমরা তাদেরকে মদদ বা সহায়তা করি, বিহি এ ব্যাপারে, মিন মালিন মাল দিয়ে, ওয়া বানিন এবং পুত্র সন্তান দিয়ে। তারা কি মনে করে যে মাল এবং পুত্র সন্তান তাদের সহযোগিতার জন্য। নুসারিও মানে আমরা হলো যে তৎপর হই, লাহুম তাদের জন্য, ফিল খয়রতি এগুলা দিয়ে কি তাদেরকে আমরা কল্যাণ দিতেছি, বাল বরং লানা ইয়াশুরুন বরং তারা এটা বুঝে না। তার মানে আল্লাহ বলছে যে
মানে পুত্র সন্তান, তারপরে হলো যে এই তারপরে হলো মাল, এগুলার মধ্যে কোনো কল্যাণ নাই, এটাই বলছে। মানে কি ইয়াকসা বোনা, তারা মনে করে, আন্নামা যে নু মৃত্যু হোম, আমি তাদেরকে সহায়তা করি, বিহি এ ব্যাপারে, মিন মালিন মাল দিয়া, ও এবং বানিনা পুত্র সন্তান দিয়ে, নু সারিও আমরা তৎপর হই, লাহুম তাদের জন্য, ফিল খয়রাতি কল্যাণের দিকে। তারা কি মনে করে যে এই কল্যাণ এবং হলো যে এই সন্তান সন্ততি এটা মানে কল্যাণের জন্য, বাল বরং লানা ইয়াশুরুন, তারা তা বুঝে না। এই সেন্টেন্সটা একটু জটিলের মতো মনে হয়, তারপরেও মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। মানে কি ইয়াকসাবুনা, তারা কি হিসাব করে, আন্নামা যে নু মৃত্যু হোম আমি তাদেরকে সহায়তা করি, বিহি এ ব্যাপারে, মিন মালিন মাল দিয়ে, ও বানিনা মানে মাল এবং এই যে সন্তান সন্ততি, এটা কি তাদেরকে সহযোগিতা, মানে এটার মাধ্যমে সহযোগিতা করতেছি। নো সারিও আমরা তৎপর হই, নো মানে আমরা, সারিও মানে হলো ইন্নাল্লাহ সারিউল হিসাব, মানে তাড়াহুড়া করা। নো সারিও আমরা হলো যে তাড়াহুড়া করি, লাহুম তাদের জন্য, ফিল খয়রাতি মানে এগুলা দিয়ে কি তাদেরকে কল্যাণ দেই, বাল বরং লানা ইয়াশুরন, তারা এটা বুঝে না, এগুলো আসলে কল্যাণ নয়, এগুলো পরীক্ষা। ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা হোম তারা, মিন খসিয়া তি রব্বিহিম মুশফিকুন, এখানে বলছে এ প্রসঙ্গ ওই প্রসঙ্গ থেকে আলাদা। তারা কি মনে করে যে সন্তান সন্ততি তাদের জন্য হলো কল্যাণ, এটা না, তারা এটা বুঝে না। এরপরে আল্লাহ বলছে ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা হোম তারা, মিন খসিয়াতি রব্বিহিম মুশফিকুন, যারা হলো যে আল্লাহর ভয়ে ভীত হয়ে, তাদের কথা বলছে। ইন্না নিশ্চয়ই আল্লাহ জিনা যারা হোম তারা, মিন হইতে, খসিয়াতি মানে ভয় থেকে, রব্বিহিম তাদের ভয় থেকে, মুশফিকুন যারা আল্লাহকে ভয় করে, তাদের কথা বলছে। ওয়াল্লা জিনা যারা হোম তারা, বি আয়াতি নিদর্শনের ব্যাপারে, রব্বিহিম তাদের রবের মুমিনুন, এখানে আল্লাহ আরেকটা শ্রেণীর কথা বলছে, যারা আল্লাহকে ভয় করে তাদের কথা বলছে, আবার তাদের কথাই বলছে। আল্লাহ জিনা যারা হোম তারা, বি আয়াতি রব্বিহিম তাদের রবের ব্যাপারে, মুমিনুন যারা মুমিন। এখানে আল্লাহ আরেকটা ভিন্ন শ্রেণীর কথা বলছে। এই শ্রেণীটা হলো যারা আল্লাহকে ভয় করে, যারা হলো যে আল্লাহর আয়াতের ব্যাপারে বিশ্বাস করে। ওয়াল্লা জিনা যারা হুম তারা, বি রব্বিহিম তাদের রবের ব্যাপারে, লা ইয়াশকুরুন, এবং একটা শ্রেণী আছে যে আল্লাহ ইউশরিকুন শরিক করে না। এখানে আল্লাহ একটা শ্রেণীর কথা বলছে, যারা মানে আল্লাহর ভয় থেকে, ইন্না নিশ্চয় আল্লাহ জিনা যারা হোম তারা, মিন খসিয়াতি মানে হলো যে ভয়, রব্বিহিম তাদের রবের ভয় থেকে, মুশফিকুন যা মানে যারা আল্লাহকে ভয় করে। আবার বলছে আল্লাহ জিনা যারা হোম তারা, বি আয়াতি রব্বিহিম তাদের রবের আয়াতসমূহের ব্যাপারে, মুমিন মানে কোরআন হাদিস এগুলোর ব্যাপারে যারা হলো যে আল্লাহকে মানে ইমান আনে। ইমান কারা আনে এবং কিসের ব্যাপারে আনে? ওয়াল্লা জিনা যারা হোম তারা, বি আয়াতি নিদর্শনের ব্যাপারে, বি রব্বিহিম তাদের রবের, মুমিনুন যারা ইমান আনেছে। আল্লাহর নিদর্শন বলতে কি? আকাশ, চন্দ্র, সূর্য, পৃথিবী সবই নিদর্শন। কোরআন এটা আল্লাহর নিদর্শন। ওয়াল্লা জিনা যারা হোম তারা, বি রব্বিহিম তাদের রবের ব্যাপারে, লা ইউশরিকুন তারা শরিক করে না। এখানে একটা শ্রেণী আছে, এটার ব্যাপারে বলতেছে যে তারা আল্লাহর ব্যাপারে শরিক করে না, আল্লাহর মানে হলো যে আল্লাহর নিদর্শন যেগুলো আছে ওগুলাতে ইমান আনে, আল্লাহতে শরিক করে না এবং আল্লাহকে যারা ভয় করে। ওয়াল্লা জিনা যারা ইউতুনা প্রদান করে, আতা থেকে ইউতুনা প্রদান করে, মা যা কিছু আতাও তারা দিয়েছে, মানে যা দেওয়ার এগুলা তারা দেয়। ওয়াল্লা জিনা যারা ইউতুনা মানে আতা থেকে ইউতুনা তারা প্রদান করে, মা যা কিছু আতাও তারা দিয়েছে, মানে যা দেওয়ার এগুলা তারা দেয়। ওয়া কুলুবুহুম তাদের অন্তর, ওয়া জিলাতুন তাদের অন্তর প্রকম্পিত। এই কারণ কেন? জিলাত শব্দের অর্থ ইজা জুল জিলাতিল আরদু জিল জালাহা,
ওয়াজিলাত মানে হলো যে প্রকম্পিত। ওয়াল্লাযিনা যারা ইউমিনুনা ঈমান আনে, ওয়াল্লাযিনা যারা ইউতুনা প্রদান করে, মা যা কিছু আতাও প্রদান তারা প্রদান করেছে, যা প্রদান করার তা প্রদান করেছে, ওয়া এবং কুলুবুহুম তাদের অন্তর, ওয়াজিলাতুন প্রকম্পিত, আন্নাহুম এই কারণে যে আন্না মানে যে, হোম তারা, ইলা রব্বিহিম তাদের রবের দিকে রাজিউন প্রত্যাবর্তন করবে, এই জন্য তারা হলো যে ভীত। উলাইকা ওই সকল, ইউসারিউনা তারাই তাড়াহুড়া করে, ফিল খয়রতি তারাই উত্তমের দিকে তাড়াহুড়া করে, যাদের সন্তান মাল আল্লাহ তাআলা দিচ্ছে তারা মনে করে যে মানে এগুলাই তাদের কল্যাণ, আসলে ওগুলা কল্যাণ নয়। কল্যাণ হলো যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ঈমান আনে, এবং যারা হলো যে মানে হলো যে যা কিছু আল্লাহকে মানুষকে দেয়ার এগুলা দেয়, উলাইকা ওই সকল, ইউসারিউনা তারা তাড়াহুড়া করে, ফিল খয়রতি তারাই হলো কল্যাণের দিকে তাড়াহুড়া করে, অহম তারা লাহা সাবেকুন, অহম তারা লাহা তার জন্য সাবেকুন তারা অগ্রগামী, এবং তারা ওই দিকে হলো যে অগ্রসর হয়েছে। তাইলে উলাইকা ওই সকল, ইউসারিউনা তারা তাড়াহুড়া করে, ফিল খয়রতি কল্যাণের দিকে, অহম তারা লাহা তার জন্য সাবেকুন তারা অগ্রগামী। ওয়ালানা এরপরে ওয়ালানা নুকাল্লিফু আমরা দায়িত্ব দেই না। কাল্লাফাতে কি আসছে শব্দটা, মানে কাল্লাফাতে কি নুকাল্লিফু, ওয়ালানা নুকাল্লিফু শব্দটার মেন শব্দটা হলো কাল্লাফা, কাল্লাফাতে কি নুকাল্লিফু, নু মানে এখানে আমরা, ওয়ালানা নুকাল্লিফু আমরা দায়িত্ব দেই না, নাফসান কোনো মানুষকে, ইল্লা ব্যতীত, আহা তার সামর্থ্যের বাইরে। আল্লাহ কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে মানে কোনো দায়িত্ব দেন না। আল্লাহ এমন কোনো দায়িত্ব যেমন নামাজ, মানে এটা এরকম কোনো দায়িত্ব নাই যে মানুষ পড়তে পারবে না, রোজা এটা এমন কোনো দায়িত্ব নয় যে মানুষ রাখতে পারবে না। তাইলে কোনো মানুষকে হলো যে তার সামর্থ্যের বাইরে আল্লাহ দায়িত্ব দেন না। ওয়া এবং লাদাইনা আমার কাছে কিতাব, ইয়ান্তিকও কথা বলে, এখানে ওয়া লাদাইনা আল্লাহ বলছে আমার কাছে, কিতাব বলতে আমল নামা, ইয়ান্তিকও কথা বলে, বিল হাক্কি সত্য সহকারে, অহম তারা লানা ইউজলামন তাদেরকে জুলুম করা হবে না। প্রত্যেকের কিতাবই আল্লাহর কাছে আছে আমল নামা, এবং মানে কোনো ধরনের জুলুম করা হবে না, ওই কিতাবের ভিত্তিতেই মানে মানুষের বিচার হবে। বাল বরং কুলুবহুম তাদের অন্তর, ফি গুমরার মধ্যে রয়েছে, মিন হাজা এটা থেকে। এই যে আগে যে বলছে যে হলো কিছু লোকের কথা বলছে যে তারা আল্লাহকে ভয় করে, ঈমান আনে, তারপর হলো যে যা দেওয়ার তা দেই। এরপর আরেকটা শ্রেণী বলছে বাল বরং কুলুবহুম তাদের অন্তর, এখানে কাফেরদের কথা বলছে, ফি গুমরার মধ্যে আছে, মিন হাজা ওই সকল থেকে, আগে যে বর্ণনাগুলো আছে। ওয়ালাহুম তাদের জন্য আমালুন আমল, মিন দুনি জালিকা ওইটার বাইরে, তারা ওইগুলোর বাইরে আমল করে, হোম তারা লাহা আমিলুন। তাইলে বাল বরং কুলুবহুম তাদের অন্তর, ফি গুমরাহির মধ্যে রয়েছে, মিন হাজা ওই সকল থেকে, মানে এই ভালো কাজ সময় যেগুলো বলছে, ওয়ালাহুম তাদের জন্য আমালুন আমল, মিন দুন জালিকা মানে ওইটার বাইরে, হোম তারা লাহা আমিলুন। তাইলে বাল বরং কুলুবহুম তাদের অন্তর, ফি গুমরাহির মধ্যে রয়েছে, মিন হাজা ওইটা থেকে, মিন হাজা মানে ওইটা থেকে, ওয়ালাহুম তাদের জন্য আমালুন আমল, মিন্দুন জালিক ওইটার বাইরে তারা আমল করে, হোম তারা লাহা আমিলুন এবং ওইগুলাই তারা আমল করে। তার মানে আপনারা এখানে বুঝতে পারতেছেন, বাল বরং কুলুবহুম তাদের অন্তর, ফি গমরতিন গুমরাহির মধ্যে রয়েছে, মিন হাজা ওই ভালো কাজসমূহ থেকে, ওয়ালাহুম তাদের জন্য আমালুন আমল, মিন দুনি জালিকা ওইটার বাইরে, এবং তারা হলো যে ওই ভালো আমলের বাইরে তারা আমল করে, হুম তারা লাহা আমিলুন এগুলো তারা আমল করে।
হাত্তা যতক্ষণ না ইজা যখন আখজ না আমরা দৌড়েছি মুত্রফিহিম। মুত্রফিহিম বলতে তাদের মধ্যে যারা ধনী তাদেরকে, মুত্রফিহিম যে মুত্রফিহা, তাহলে তাদের মধ্যে যারা ধনী তাদেরকে আমরা ধরেছি বি আজাবিন, আজাবের মাধ্যমে। ইজা যখন হোম তারা ইয়াজারুন যখন তারা চিৎকার করে, ইয়াজারুন ইজা যখন হোম তারা ইয়াজ আরুন তারা চিৎকার করবে, তারা আর্তনাদ করবে, তখন আল্লাহ বলবে লানা তাজারু, তোমরা আর্তনাদ বা চিৎকার করো না, আলিয়ামা আজ, লা মানে না, তাজ আরু তোমরা চিৎকার করো না, তাজ আরু তোমরা চিৎকার করো না, ইয়মা আজ, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, মিন না আমার পক্ষ থেকে, লানা তুনসু আরুন তোমাদের সহযোগিতা করা হবে, এটা প্যাসিভ ভয়েস, তোমাদেরকে সহযোগিতা করা হবে না। ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, মিন না মানে আমার পক্ষ থেকে, মিন মানে হইতে, না মানে আমার থেকে, লানা ইউনসু আরুন সহযোগিতা করা হবে, নাসারো থেকে ইয়ানসুরুন। কদ অবশ্যই কানাত ছিল, আয়াতি আয়াত, তুতলা তেলাওয়াত করা হয়, আলাইকুম তোমাদের উপর, ফা অতপর কুনতুম তোমরা, আলা মানে উপরে, আকবিকুম তোমাদের গোড়ালির উপরে, তানকিসু না তোমরা সরে পড়ো, শব্দ না কাসুয়া, এই যে না কাসুয়া, তানকিসু না তোমরা সরে পড়ো, যখন হলো যে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তোমরা সরে পড়ো। আবার পড়ি, কদ অবশ্যই কানাত মানে ছিল, আয়াতি আমার আয়াত, তুতলা মানে তেলাওয়াত করা হয়, আলাইকুম তোমাদের উপর, ফাকুনতুম তোমরা, আলা মানে উপরে, আকবিকুম তোমাদের পায়ের গোড়ালির উপর, তানকিসুনা না কাসুয়া, যেমন হলো না কাসুয়া আলা আকবাইহি, কোরআনে আরেক জায়গায় আছে না কাসুয়া মানে সরে পড়ছে, আলা মানে উপরে, আকবাইহি তাদের গোড়ালির উপর, তাহলে তোমরা গোড়ালির উপর সরে পড়ো। লাকদ অবশ্যই কানাত ছিল, আয়াতি আমার আয়াত, তুতলা তেলাওয়াত করা হয়, আলাইকুম তোমাদের উপর, ফা অতপর কুনতুম তোমরা, আলা মানে উপরে, আকবিকুম তোমাদের পায়ের গোড়ালির উপর, তানকিসুনা শব্দটা না কাসুয়া তোমরা সরে পড়ো, মুস্তাকবিরিনা তোমরা অহংকারকারী, বিহি তার ব্যাপারে, মুস্তাকবিরিনা তোমরা অহংকারকারী, বিহি তার ব্যাপারে, সামিরন তোমরা রাতে বৈশা গল্প গুজব করো, বিহি মানে তার ব্যাপারে, সামির হলো যে যারা রাতে বৈশা গল্প গুজব করে, সামির, তাহলে বিহি মানে তার ব্যাপারে, সামিরন হলো যে, এই জন্য রাতের বেলা বৈশা অনেক সময় হলো যে আড্ডা দেওয়া, এটা আল্লাহর নবী না করেছে, এবং অনেকে রাতের বেলা ক্লাবে যে আড্ডা মারে, মানে ওই কাজগুলা তখন মন্দ কাজগুলা হয়, বিহি তার ব্যাপারে মানে নবীর ব্যাপারে, সামিরন তোমরা গল্প গুজব করো রাতের বেলা, তাকজুরুনা হলো যে তোমরা অনর্থক কথা বলো, নিরর্থক কথা, তাকজুরুনা তোমরা নিরর্থক কথা বলো, বিহি মানে তার ব্যাপারে, সামিরন তোমরা রাতে ওই আড্ডা মারো, গল্প গুজব করো, তাকজুরুনা তোমরা হলো যে মানে অনর্থক কথাবার্তা বলো, তাকজুরুনা। আকিফাতবে লাম না তবে কি না, ইয়াদ্দাব্বারু তারা চিন্তা করে, আল কুরআনা কুরআনকে, আম নাকি, যা হুম এসেছে তাদের কাছে, মা যা কিছু লাম না ইয়াতি আসে, আবার আহুম তাদের পূর্বপুরুষদের কাছে, আওয়ালিন যারা হলো যে আগে ছিল, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যেটা তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই, আম নাকি লাম না ইয়ারিফু তারা চিনে, তারা কি চিনে না, রসুল আহম তাদের রসুলকে, ফাহুম তারা লাহু তার ব্যাপারে, মুনকিরুন তারা অস্বীকারী, তারা কি তাদের রসুলকে চিনে না, এরপরও তারা হলো যে অস্বীকারী, আম নাকি
ইয়াকুলুনা তারা বলে, বিহি তার ব্যাপারে, জিন্নাতুন তাকে জিনে ধরেছে, তাকে পাগল বলে, বাল বরং যে এখন তাদের কাছে এসেছে বিল হাক্য সত্য, ওয়া এবং আকসার আহম তাদের অধিকাংশ লিল হাক্কি সত্যের ব্যাপারে কারিহুন অপছন্দকারী, মাকরু, আমরা মাকরু শব্দের সাথে পরিচিত, একটা মিম লাগাইলে মাকরু। কারিহুন মানে যে খাবারগুলোকে মানুষ অপছন্দ করে এগুলোকে মাকরু বলে, আসলে এগুলো হারাম নয়। তাহলে কারিহুন মানে তারা অপছন্দকারী, এখান থেকে মাকরু হয়েছে। বাল বরং যে আহম তাদের কাছে এসেছে বিল হাক্য সত্য কিন্তু তাদের কাছে আসছে, ও আকসার আহম তাদের অধিকাংশ লিল হাক্কি সত্যের ব্যাপারে কারিহুন অপছন্দকারী। ধন্যবাদ।